হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। এই গ্রীষ্মকালে আমাদের দেশে প্রচুর লাল লাল পাকা টমেটো অনেক সস্তায় পাওয়া যায়। আর টমেটো এমন একটা সবজি যেটা কিনা খেতে সব কিছুর মধ্যেই ভালো লাগে। আর এই মজাদার টমেটো সস যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর বাইরে থেকে দাম দিয়ে কিনে খেতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। তার জন্য প্রথমেই আমি এখানে 5 থেকে 6 কেজি টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই টমেটোগুলোকে কেটে নিয়েছি। টমেটোর উপরের মাথার অংশটা বাদ দিয়ে টমেটোটা কেটে নেব। এটা তো সিদ্ধ করে নেব, এজন্য যে কোনো সাইজেরই কাটা যায়, কোনো সমস্যা নেই। আমাদের সবগুলো টমেটো কাটা হয়ে গেলে এগুলোকে নিয়ে আমরা একটি পাত্রে সিদ্ধ করে নেব। টমেটোগুলো সিদ্ধ করার সময় এখানে কিছু আস্ত মশলা দিয়ে দেব। এখানে আদা, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দেব, শুকনা মরিচ দিয়ে দেব, তারপর কিছু আস্ত গরম মশলা দেব। এখানে দারুচিনি, স্টার এনিস, জয়ত্রী ও লবঙ্গ আছে। সবগুলো মশলা ভালো করে দিয়ে নেড়ে নেব। টমেটোগুলো ভালো করে 5 মিনিট নেড়ে এখানে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর টমেটো থেকে বেশ পানি উঠে গেছে। এই পানিটা থাকলে কোনো সমস্যা নেই। আর একটু সিদ্ধ হওয়ার পর আমরা এগুলোকে ব্লেন্ড করে নেব। টমেটোগুলো ঠান্ডা হলে তারপরে ব্লেন্ড করতে হবে। গরম অবস্থায় ব্লেন্ডার করতে যাবেন না, এতে করে ব্লেন্ডার জারটা নষ্ট হতে পারে। তাই ঠান্ডা হলে আমরা সবগুলো টমেটো ব্লেন্ড করে নেব। তারপর একটি ছাঁকনির সাহায্যে সবগুলোকে ছেঁকে নেব। এতে করে টমেটোর মধ্যে যে খোসা ও বিচিগুলি থাকে তা চলে যায় ও টমেটোর পেস্টটা অনেক স্মুথ হয়। এরপর একটি কড়াইয়ের মধ্যে ছেঁকে রাখা টমেটোর পেস্টগুলো দিয়ে দেব। সবগুলো টমেটো পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। এই মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খায়। আমি এখানে আধা কেজির মতো দিয়েছি। তারপর এখানে 3 টেবিল চামচ সিরকা দিয়ে দেব। এই সিরকা দেওয়ার ফলে এই টমেটো সসটা দীর্ঘদিন ভালো থাকে। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এখানে কাশ্মীরি মরিচ একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেব। এতে করে টমেটো সসের কালারটা অনেক সুন্দর আসে। তারপর সবগুলো মশলা ভালোভাবে নেড়ে দেব। এখানে সাইট্রিক অ্যাসিড দিয়ে দেব। তারপর এখানে গোলমরিচের গুঁড়া ও বিট লবণ দিয়ে দেব। টমেটোর সসের একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে 3 টেবিল চামচ তেঁতুলের কাঠ দিয়ে দেব। দেওয়ার পর সবটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নেব। আর স্বাদটা আরেকটু ভালো হওয়ার জন্য এখানে বাইরে থেকে কিনে আনা সস দিয়ে দেব। এতে করে তৈরি করা সসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপর ভালোভাবে নেড়ে নেব। ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। তারপর গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এতে করে টমেটো সসের ঘনত্বটা অনেক বেড়ে যায়। সবটা টমেটো সস ভালোভাবে 10 থেকে 15 মিনিট নেড়ে দেব। নাড়তে নাড়তে একটা পারফেক্ট ঘনত্ব চলে আসবে, আমি যেরকম চেয়েছিলাম। এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তারপর আমরা একটি পাত্রে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট টমেটো সস। এই টমেটো সস যদি বাড়িতে থাকে তাহলে এই রমজানে ও সামনে আসছে ঈদের মধ্যে বিভিন্ন ভাজাপোড়া হয়ে থাকে। আর বাড়িতে যদি এই সস থাকে তাহলে তো খুব মজা করে সব ভাজাপোড়া খাওয়া যাবে, তাই না? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।